আজ আমি নিয়ে এসেছি এক হৃদয় বিদারক কোরিয়ান মুভি যেখানে বাবার ভালোবাসা কী জিনিস তা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এই ইমোশনাল মুভিটার নাম হলো ক্রনিকল অফ আ ব্লাড মার্চেন্ট। তো গল্পের শুরুতে স্যাম নামের একটা ছেলে তার আঙ্কেলের সাথে ফার্মে তরমুজের ফসল কাটছিল। স্যাম আঙ্কেলকে জিজ্ঞেস করে, আঙ্কেল আমাকে একটা তরমুজ দাও না। আঙ্কেল বলে, বাবা এটা তো আমার ফার্ম না, আমরা এখানে কাজ করি, মালিককে না জানিয়ে একটা তরমুজ আর নেওয়া যাবে না। আর তখনই ফার্মের মালিক আর তার মেয়ে সেখানে চলে আসে। তারা স্যাম আর আঙ্কেলের জন্য মিষ্টি আলু নিয়ে এসেছে। আঙ্কেল মেয়েটাকে জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে ঠিক হয়েছে? মেয়েটা বলে, কিসের বিয়ে? মা আমার বিয়ে ভেঙে দিয়েছে। তখন তার মা বলে, পাত্র বাড়িতে আসলে আমি তার সামনে 3টা বাটিতে খাবার রেখেছিলাম, কিন্তু সে একটা বাটির খাবারও শেষ করতে পারেনি। শুধু তাই না, সে আজ পর্যন্ত একবারও ব্লাড ডোনেশন করেনি। আমি শিওর যে তার স্বাস্থ্যের কোনো সমস্যা আছে, তাই আমি বিয়ে ভেঙে দিয়েছি। যাই হোক, তোমরা তরমুজগুলো বাজারে বেচে টাকা নিয়ে এসো, এই বলে মালিক আর তার মেয়ে সেখান থেকে চলে যায়। তখন স্যাম আঙ্কেলকে জিজ্ঞেস করে, আঙ্কেল ছেলেটা ব্লাড ডোনেশন করেনি তাই সে তার মেয়ের সাথে তাকে বিয়ে দিবে না, এটা কেমন কথা? তখন আঙ্কেল জানায়, এখনকার দিনে তো এমনটাই চলছে বাবা। মেয়ে পক্ষ আর ছেলের টাকা বা বংশ দেখে না, শুধু দেখে সে কতবার ব্লাড ডোনেশন করেছে। তারা ভাবে যে যদি কোনো ছেলে ব্লাড ডোনেশন করে থাকে তবে তার শরীরে কোনো খুঁত নেই আর তার কোনো খারাপ অভ্যাসও নেই। ডাক্তারও বলে যে ব্লাড ডোনেশন করা স্বাস্থ্যের জন্য ভালো। তুমি যদি বিয়ে করতে চাও তাহলে ভালো খাবার খাও আর প্রতি 3 মাসে একবার ব্লাড ডোনেশন করো, তাহলেই তোমার স্বাস্থ্য ভালো হবে আর তোমারও সহজেই বিয়ে হয়ে যাবে। তারপর আমরা দেখি আঙ্কেল আর স্যাম শুধু এই ফার্মের কাজ করে না, তারা যে কাজ পায় সবই করে, না হলে সংসার চালানো খুব কষ্টকর হয়ে যাবে। আসলে এটা কোরিয়ান যুদ্ধের পরের গল্প, আর তখন দেশের অর্থনীতি এতটাই খারাপ ছিল যে মানুষের জীবনযাপন করা কঠিন হয়ে গেছিল। যখন কাজ পাওয়া যেত না তখন মানুষ নিজের শরীরের রক্ত বিক্রি করে টাকা ইনকাম করত। একদিন কাজের পর স্যাম আর তার সঙ্গীরা বসেছিল, তখন সেখানে স্ন্যাক্স বিক্রি করতে এক মহিলা আসে, কিন্তু কেউই তার থেকে খাবার কেনে না, কারণ মেয়েটা দেখতে তেমন সুন্দরী ছিল না। তারপর সেখানে এক সুন্দরী মেয়ে পপকর্ন বিক্রি করতে আসে, যাকে দেখে সবার মুখ হা হয়ে যায়। তার মেয়েটাকে এতটাই পছন্দ করে যে সবাই টাকা নিয়ে যায় তার কাছ থেকে পপকর্ন কিনতে, কিন্তু স্যামের কাছে টাকা ছিল না, তাই সে চুপচাপ এক জায়গায় বসেছিল। এই সুন্দরী মেয়েটার নাম শিনা। সে খেয়াল করে যে স্যামের কাছে টাকা নেই। সে স্যামকে বলে, টাকা নেই কোনো ব্যাপার না, একটু টেস্ট করে দেখো। এই বলে সে পপকর্ন হাতে নিয়ে স্যামের দিকে হাত বাড়িয়ে দেয়। তখন স্যাম তার হাত ছুঁয়ে পপকর্ন নেয়। এটা দেখে তার বন্ধুরা তাকে খুব চেয়ার করতে থাকে, আরে ভাই তোর তো ভাগ্য খুলে গেছে, শিনা নিজে তোকে হাত ছুঁইতে দিয়েছে। তারপর শিনা এক ধনী লোকের কাছে যায় আর সে শিনার মুখের ঘাম মুছতে থাকে। এটা দেখে সবাই হতাশ হয়ে যায় আর স্যামকে বলে, এখন তুই আর তাকে পাবি না রে, ওই টাকাওয়ালা লোকটাই ওকে নিয়ে যাবে দেখিস। কিন্তু স্যামের মাথায় শুধু শিনার কথাই ঘুরতে থাকে আর সে আঙ্কেলকে জিজ্ঞাসা করে, আমার বিয়ে কবে করাবে আঙ্কেল? আঙ্কেল জিজ্ঞাসা করে, তোর কাছে টাকা আছে নাকি যে বিয়ে করতে চাচ্ছিস? স্যাম বলে, আপনি তো বলেছিলেন ব্লাড ডোনেশন করলে ভালো টাকা পাওয়া যায়, তাই আমি ব্লাড ডোনেশন করব আর টাকা জমাবো। তখন ব্লাড ডোনেট করার জন্য আঙ্কেল তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। আঙ্কেলের এক বন্ধুও তাদের সাথে আসে। স্যাম জিজ্ঞাসা করে, আমি কি প্রতিদিন ব্লাড ডোনেট করতে পারি? তাহলে বেশি টাকা পাবো। আঙ্কেল বলে, প্রতিদিন রক্ত বের করলে তোকে আর বাঁচতে হবে না, রক্ত প্রতি 3 মাসে একবার দান করতে হয়, আর তাছাড়াও ডাক্তার বেশি রক্ত নেবে না। কিন্তু হ্যাঁ, যদি তুই ডাক্তারকে ইমপ্রেস করতে পারিস তবে সে একটু বেশি রক্ত নেবে আর টাকাও বেশি দিবে। স্যাম জিজ্ঞাসা করে, ডাক্তারকে ইমপ্রেস করবো কিভাবে? তখন আঙ্কেল জানায়, মালিকের চোখ ফাঁকি দিয়ে আমি 2টা তরমুজ লুকিয়ে রেখেছি, সেগুলো দিলে ডাক্তার খুশি হয়ে যাবে। তারপর পথে তারা এক নদীর কাছে পৌঁছায়, যেখানে আঙ্কেল আর তার বন্ধু প্রচুর পানি খায়। স্যাম জিজ্ঞাসা করে, এত পানি কেন খাচ্ছেন? তারা বলে, বেশি পানি খেলে শরীরে রক্ত বাড়বে আর তখন আমরা বেশি রক্ত দিতে পারবো, এভাবে বেশি টাকাও কামাই হবে, তুমিও যত পারো পানি খাও। স্যামও পেট ভরে পানি খায়। তারপর 3জন হাসপাতালে পৌঁছায় আর সেখানে গিয়েও তারা বাথরুমের ট্যাপের পানি খায়। 3জন এভাবে পানি খেয়ে ডাক্তারের কাছে যায়। অতিরিক্ত পানি খাওয়ার কারণে তাদের এমন অবস্থা হয়েছে যে দেখে মনে হয় যে কোনো মুহূর্তে তাদের ব্লাড আর ফেটে যাবে। তারা ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। ডাক্তার তখনই বুঝে ফেলে যে তারা অতিরিক্ত পানি খেয়েছে। সে জিজ্ঞাসা করে, কত খেয়েছো তোমরা? আঙ্কেল বলে, শুধু 4 লিটার। মানে যদি তোমার শরীর থেকে রক্ত বের করি তবে সেটা রক্ত না পানি হবে, তাই তো? যাই হোক, তোমরা আমার জন্য কি এনেছো বলো। তখন তারা ডাক্তারের টেবিলে তরমুজ রাখে। তৃতীয় লোক কিছুই আনেনি। আঙ্কেল বলে, এটা তার প্রথমবার তো স্যার, পরের বার কিছু না কিছু আনবেই। তারপর ডাক্তার নার্সকে ডেকে বলে, এই 3 জনের রক্ত নিয়ে নাও আর একটু বেশি নিও আর টাকাটাও একটু বেশি দিও। রক্ত নেওয়ার সাথে সাথে তারা দৌড়ে বাথরুমে গিয়ে হালকা হয়। পরে স্যাম আঙ্কেলকে জিজ্ঞাসা করে, আঙ্কেল আমার কাউকে ইমপ্রেস করতে হবে, কোনো একটা উপায় বলেন। আঙ্কেল বলে, 2টা তরমুজ নিয়ে যাও, ডাক্তার খুশি হয়ে যাবে। স্যাম বলে, আরে আঙ্কেল ডাক্তার না, আমি একটা মেয়েকে ইমপ্রেস করতে চাই। আঙ্কেল শুনে বলে, ও এটা তো আরও সহজ, তোমার যা আছে সব নিয়ে গিয়ে মেয়ের পায়ে দিয়ে দাও, সে না করতে পারবে না, আর যদি সে না করে দেয় তাহলে তাকে ছেড়ে দিয়ে আরেকটা মেয়ে খুঁজে নাও, এটা খুবই সিম্পল ব্যাপার। স্যাম আঙ্কেলের কথা মতো শিনার কাছে যায়। সেদিন আপনি আমাকে পপকর্ন দিয়েছিলেন, কিন্তু আমার কাছে টাকা ছিল না, এখন আমার কাছে টাকা আছে, তাই ভেবেছি আপনাকে ডিনারে নিয়ে গিয়ে আপনার সব ঋণ পরিশোধ করব, কারণ আমাদের বংশে ফ্রিতে কিছু নেওয়া খারাপ ব্যাপার।
তখন শিনা বলে আমি তো একটু আগে খাবার খেলাম। এটা শুনে স্যাম একটু মন খারাপ করে। তখন সে আবার বলে যে কাল যেতে পারবো, কাল আমি ফ্রি আছি। এটা শুনে স্যাম খুশিতে লাফাতে থাকে। পরের দিন স্যাম আর শিনা মার্কেটে যায় আর শিনা একটা পারফিউমের প্যাকেট দেখছিল। তখন স্যাম বলে তুমি কি ওই পারফিউমটা নিতে চাও, আমি কিনে দিচ্ছি। এ বলে সে দোকানে গিয়ে শিনাকে পারফিউমটা কিনে দেয়। তারপর মাংসের দোকানে নিয়ে গিয়ে সে মাংস কিনে দেয় আর বলে যে বাড়িতে গিয়ে পরিবারের জন্য ভালো একটা ডিশ তৈরি করবে। তারপর তারা এক রেস্টুরেন্টে যায় আর শিনা পেট ভরে খায়। স্যাম ব্লাড ডোনেশন করে যে টাকা কামিয়েছিল সব শিনার পেছনে খরচ করে দেয়। স্যাম বলে আজ আমি 2000 অন খরচ করেছি তোমার পেছনে। তখন শিনা বলে আমার জন্য এত কিছু করছো, আবার আমাকেই হিসাব দেখাচ্ছ। স্যাম বলে প্লিজ ভুল বুঝো না, আমি শুধু বলতে চেয়েছিলাম আমি প্রতিদিন কষ্ট করে হলেও তোমার জন্য 2000 অন খরচ করব আর তোমার সব ইচ্ছা পূরণ করব। তোমাকে আমি খুবই পছন্দ করি, তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যদি আমার মতো মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, অথবা ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাদের পেজে মেসেজ দিতে পারেন। 1 মাসের এই কোর্সে আপনারা ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে কিভাবে ভিডিও বানিয়ে ইনকাম করবেন সবই শিখতে পারবেন। বিয়ের কথা শুনে শিনা রেগে যায়। একটা পারফিউমের প্যাকেট, একটু মাংস আর রেস্টুরেন্টে খাওয়ালে আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো নাকি? শোনো, আমার একটা বয়ফ্রেন্ড আছে আর আমি তাকেই বিয়ে করব, তাই আমাকে বিয়ে করার স্বপ্ন দেখা বন্ধ করো। স্যাম হতাশ হয়ে যায়, কিন্তু তারপরেও সে ভেঙে পড়ে না। সে সরাসরি শিনার বাবার কাছে গিয়ে তার সাথে কথা বলে। আঙ্কেল, আমি গুছিয়ে কথা বলতে পারি না, যা বলার সেটা সরাসরি বলে ফেলি। আমি আপনার মেয়েকে খুব পছন্দ করি। আমার বাবা আমাকে 3টা জিনিস শিখিয়েছেন, সততা, দায়িত্ব এবং শৃঙ্খলা। আমার কোনো খারাপ অভ্যেস নেই, আমি শতভাগ খাঁটি ছেলে। আপনি কি আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন? লোকটা বলে বাবা, তোমার কথা শুনে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু ওর তো একটা বয়ফ্রেন্ড আছে আর সে তাকেই বিয়ে করতে চায়। স্যাম বলে আঙ্কেল, ও তো ধনী পরিবারের ছেলে, যদি আপনার মেয়ে তার সাথে বিয়ে করে তাদের ভবিষ্যতের সন্তানের নামের শেষে তার পরিবারের নাম থাকবে, কিন্তু আপনার পরিবারের কি হবে? আপনার তো নাম হারিয়ে যাবে। আর যদি আপনার মেয়ে আমার সাথে বিয়ে করে আমি নিজের ভবিষ্যতের সন্তানের নামের শেষে আপনার পরিবারের নাম লাগাবো, তাহলে আপনার পরিবারের নাম উজ্জ্বল হবে। স্যামের এই যুক্তি শুনে শিনার বাবা চিন্তায় পড়ে যায়। সে শিনাকে ডেকে বলে কাল তুমি গিয়ে তোমার বয়ফ্রেন্ডকে বলো যে বিয়ের পর তুমি তোমার সারনেম পরিবর্তন করবে না। যদি সে রাজি হয় ঠিক আছে, আর যদি না হয় তাহলে তোমাকে স্যামের সাথে বিয়ে করতে হবে। আমার পরবর্তী প্রজন্মের নাম তোমার মাধ্যমে উজ্জ্বল হবে। কোনো বিকল্প না পেয়ে শিনা পরের দিন তার ধনী বয়ফ্রেন্ড শোয়ের কাছে যায়। শিনা বলে বিয়ে হওয়ার পর আমি আমার সারনেম পরিবর্তন করব না, আমার পরিবারের নামই আমার নামের সাথে থাকবে। কিন্তু শোয় বলে যদি তুমি সারনেম পরিবর্তন করতে না চাও তাহলে অন্য কারোর সাথে বিয়ে করো। যদি তুমি আমার স্ত্রী হতে চাও তাহলে তোমাকে আমার পরিবারের নামও মানতে হবে। এটা শুনে শিনা ফিরে আসে আর এখন স্যামই তার লাস্ট অপশন। কিছুদিনের মধ্যে তাদেরও বিয়ে হয়ে যায়। এরপর আমরা বহু বছর পরের সিন দেখি। স্যাম ও শিনার এখন 3টা সন্তান আছে। সবচেয়ে বড় ছেলের নাম লি, মেজো ছেলের নাম চ্যাং এবং ছোট ছেলের নাম ইয়ং। স্যাম তার বড় ছেলে লিকে অনেক ভালোবাসে কারণ সে তার সব কাজে সাহায্য করে। তাদের পরিবার এখন অনেক সুখী, কিন্তু মানুষ এখন শিনার বিষয়ে নানান কথা বলে, কারণ লির নাক, চোখ সব শোয়ের সঙ্গে মিলে যায়। সবাই বলে লি স্যামের ছেলে নয়, শোয়ের ছেলে। কারণ বিয়ের আগে শিনা শোয়কে ভালোবাসত, তাই সবাই মনে করে লি শোয়ের সন্তান। একদিন লি এই কথা শুনে স্যামের কাছে জিজ্ঞাসা করে আমি কি সত্যিই শোয়ের ছেলে? স্যাম রেগে গিয়ে বলে কে বলে যে তুমি শোয়ের ছেলে? এই বলে সে লিকে শোয়ের বাড়ির কাছে নিয়ে যায় এবং বলে দেখো, অনেক বছর আগে সে তোমার মাকে ভালোবাসত। তখন তোমার মা খুব সুন্দর ছিল। সে যখন পপকর্ন বিক্রি করতে বের হতো সব ছেলে পাগল হয়ে যেত, সবাই তার পিছনে দৌড়াতো। আমারও অনেক টাকা ছিল, কিন্তু আমি কখনোই তার কাছ থেকে পপকর্ন কিনতাম না। এই কারণে তোমার মা আমাকে পছন্দ করতে শুরু করে এবং বারবার আমাকে অনুরোধ করতো দয়া করে আমাকে বিয়ে করো। তাই বাধ্য হয়ে আমি তোমার মাকে বিয়ে করি। তবে এত সুন্দর মেয়েকে বিয়ে করার কারণে সবাই হিংসা করে আর এমন গুজব ছড়াতে থাকে। এভাবে স্যাম তার ছেলে লিকে পুরো গল্প নিজের মতো সাজিয়ে বলে। আসলে আমরা তো জানি স্যাম কিভাবে শিনাকে বিয়েতে রাজি করিয়েছিল। যাই হোক, তারা একটা দোকানে যায়, তখন এক পিয়ন লির হাতে একটা চিঠি দেয় আর বলে যে এটা তোমার বাবাকে দিও। লি স্যামকে চিঠিটা দেয়। তখন বোঝা যায় যে চিঠিটা তার জন্য না, বরং শোয়ের জন্য। এটা দেখে স্যাম এবার সত্যি বিরক্ত হয়ে যায়। সে এই বিষয়টা শেষ করতে চায়, আর তাই সে লিকে হাসপাতালে নিয়ে গিয়ে ব্লাড গ্রুপ পরীক্ষা করায়। ফলাফলের দিন আসে এবং সবাই সেই গলিতে জড়ো হয়। ডাক পিয়ন আসে এবং ব্লাড গ্রুপের ফলাফল দেয়। স্যাম বলে যে আজই সিদ্ধান্ত হবে লি আমার ছেলে কি না। শিনার ব্লাড গ্রুপ হলো এ, আমার ব্লাড গ্রুপ ও। যদি লির ব্লাড গ্রুপ এ বা ও হয় সে আমার ছেলে। শোয়ের ব্লাড গ্রুপ বি, যদি লির ব্লাড গ্রুপ বি হয় তাহলে সে শোয়ের ছেলে। স্যাম চিঠি খুলে ফলাফল দেখে এবং একেবারে শক হয়ে যায়। লির ব্লাড গ্রুপ এ বি পজিটিভ। সবাই চিৎকার করে বলতে থাকে দেখেছ, আমরা বলেছিলাম না সে শোয়ের ছেলে, তোমার ছেলে নয়। স্যাম রেগে গিয়ে শিনার কাছে জিজ্ঞেস করে সত্য করে বলো লি কি আমার ছেলে না? উত্তরে শিনা বলে তুমি এমন কথা কেন বলছো? সে তোমার ছেলে না হলে কার ছেলে হবে? যদি তাই হয় তাহলে তার ব্লাড গ্রুপ এবি কিভাবে, যা তোমার ও শোয়ের ব্লাড গ্রুপের সাথে হুবহু মিলে যাচ্ছে?
এ বিষয় নিয়ে তাদের ঝগড়া হয় আর স্যাম শিনার দিকে চিৎকার করে বলে, শোয়ের ছেলেকে আমি এত বছর খাওয়ালাম, বড় করলাম, আর তুমি আরামসে দেখছিলে। এ সময় লি শোয়ের বাড়িতে যায়। তার বিয়ে হয়ে গেছে এবং 2টা মেয়ে আছে। লি সেখানে গিয়ে মেয়েদের জিজ্ঞাসা করে, আমাদের বাবা বাড়িতে আছেন কি? তারা চমকে যায়, তুমি কে? আমি তোমাদের বড় ভাই। তাদের কণ্ঠ শুনে শোয় বাইরে আসে। লি তাকে বলে, আপনি কি আমার বাবা? ব্লাড টেস্টে সব জানা গেছে। তখন শোয়ের স্ত্রী এসে শোয়কে বলে, এতদিন আমি ভাবতাম মানুষ হয়তো তোমার সম্পর্কে গুজব ছড়াচ্ছে, এখন ব্লাড টেস্টে সব সত্যি বেরিয়েছে। তুমি আমার সাথে বড় প্রতারণা করেছ। শোয় রেগে গিয়ে লিকে বলে, দেখো তোমার বাবা স্যাম, আমি না, অযথা আমার জীবন নষ্ট করো না, বাইরে বের হও। লি বলে, ঠিক আছে যাচ্ছি, তবে যাওয়ার আগে আমি আপনাকে বাবা বলে যাব। সে শোয়কে 3বার বাবা বলে দৌড় দেয়। পরদিন শিনা স্যামকে মরিচ শুকানোর কাজে সাহায্য করতে বলে, কিন্তু স্যাম তাকে পাত্তা না দিয়ে চলে যায়। তখন লি এসে শিনাকে সাহায্য করে। স্যাম সারা রাত সে জায়গায় শুয়ে থাকে আর কান্না করে বলতে থাকে, শিনাকে বিশ্বাস করে আমার পুরো জীবন নষ্ট হয়ে গেছে। পরের দিন ইয়ং কিছু বাচ্চাদের সাথে খেলছিল। একটা ছেলের সাথে তার ঝগড়া হয়। ছেলেটা তাকে হুমকি দিয়ে বলে, আমি আমার বড় ভাইকে ডাকবো, সে তোর মুখ ভেঙে দিবে। তখন ইয়ং বলে, তোর তো শুধু একটা ভাই আছে, আমার 2টা ভাই আছে। এই বলে সে চ্যাং এবং লিকে ডেকে নিয়ে আসে। লি একটা পাথর দিয়ে সেই ছেলের ভাইয়ের মাথা ফাটিয়ে দেয় এবং হুমকি দেয়, আমার ভাইদের সাথে আবার ঝামেলা করলে তোদের খবর আছে। এরপর আমরা দেখি যে ছেলেটা মার খেয়েছিল তার বাবা স্যামের কাছে আসে। সে বলে, দেখো তোমার ছেলে আমার ছেলের মাথা ফাটিয়েছে, আমার কাছে ডাক্তার দেখানোর টাকাও নেই, চিকিৎসার টাকা দিতে হবে, না হলে আমি পুলিশে যাব। স্যাম বলে, পুরো এলাকা জানে, তুমি জানো না? লি আমার ছেলে না, সে শোয়ের ছেলে, আর তার কর্মকাণ্ডের জন্য শোয় দায়ী। তখন আহত ছেলের বাবা সরাসরি শোয়ের বাড়িতে চলে যায়। শোয় বলে, তুমি কি মজা করছো? কে বলল সে আমার ছেলে? আমার বাড়ির রেশন কার্ডে কি তার নাম আছে? এটা শুনে সে আবার স্যামের কাছে এসে বলে, তোমার রেশন কার্ডে লির নাম আছে, মানে লিগালি তুমি তার বাবা, এবং চুপচাপ আমার ছেলের চিকিৎসার টাকা দাও। স্যাম বলে, আমার কাছে টাকা নাই, এর বদলে তুমি ঘরের কিছু জিনিস নিয়ে যাও, কিন্তু আমার জিনিসে হাত দিও না। তুমি শিনার জিনিস নিয়ে যাও, ও তো লির মা। তখন সে শিনার জিনিসপত্র বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এসব দেখে শিনার রেগে সরাসরি শোয়ের বাড়িতে যায়। সে শোয়কে বলে, দেখো আমার স্বামী তোমার ছেলেকে এত বছর নিজের ছেলে মনে করে পালছে। লি এক ছেলের মাথা ফাটিয়েছে আর তারা আমার ঘরের জিনিস নিয়ে যাচ্ছে। লি তোমার ছেলে, তাই ক্ষতিপূরণও তুমিই দিবে। শোয় বলে, তুমি কি বিয়ের আগে শুধু আমার সাথে প্রেম করেছিলে? না জানি আর কতজনের সাথে তুমি প্রেম করেছো, কে জানে লি তাদেরই কারো ছেলে হবে। এটা শুনে শিনা খুব রেগে যায়। তখন শোয়ের স্ত্রী এসে সেখানে শিনার সাথে ঝগড়া শুরু করে আর শোয় শিনাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। শিনা ফিরে এসে স্যামকে সবকিছু জানায়, কিন্তু স্যাম বলে, এটা তোমার এবং শোয়ের ব্যক্তিগত বিষয়, আমার এখানে কিছু করার নেই। শিনা অনেক আঘাত পেয়েছে, তাই সে বলে, তুমি জানো শোয় আর তার বউ মিলে আমাকে মেরেছে, তুমি কি তাদের কিছুই বলবে না? স্যাম বলে, আমি তাদের সঙ্গে লড়াই করে জেলে যাব কেন? তোমার তো শোয়ের সঙ্গে সম্পর্ক ছিল, আজকে সে তোমাকে মারবে, কাল ভালোবাসবে, এতে আমার কি করার আছে? শিনা এটা শুনে খুবই কষ্ট পায়। তখন স্যাম শিনার জুতা দেখে, যেটা খুব ময়লা ও পুরনো হয়ে গেছে। এছাড়াও ঘরে একটা পয়সাও নেই। তাই স্যাম ব্লাড ডোনেশন করে কিছু টাকা জোগাড় করার সিদ্ধান্ত নেয়। সে চ্যাং এবং ইয়ংকে সঙ্গে নিয়ে যায়। তারপর সে তাদের দুজনকে বলে, শোয় আমার জীবন নষ্ট করেছে, বড় হয়ে তোমরা দুজন তার 2 মেয়ের সাথে প্রেম করবে এবং এমন পরিস্থিতি তৈরি করবে যাতে শোয় আমার পা ধরে বলে, স্যাম প্লিজ আমার মেয়েদেরকে তোমার ঘরের বউ বানাও, আর তখনই আমার আত্মা শান্তি পাবে। এভাবেই সে তার ছোট বাচ্চাদের উল্টাপাল্টা বুদ্ধি দিতে থাকে। স্যাম হাসপাতালে পৌঁছায় আর সে ডাক্তারদের বলে, আপনার মনে আছে বহু বছর আগে আমি আমার আঙ্কেল এবং তার একজন বন্ধু ব্লাড ডোনেশন করতে এসেছিলাম? ডাক্তার বলে, মনে নেই। তোমার নাম কি? সে বলে, আমার নাম স্যাম। ডাক্তার বলে, ও তুমি সেই স্যাম যে শোয়ের ছেলেকে পালছ? পুরো শহরে তোমারই আলোচনা হচ্ছে। স্যাম একটু রেগে যায়, কিন্তু সে ডাক্তারকে কিছুই বলে না। অবশেষে স্যাম ব্লাড ডোনেশন করে লিভার খেতে চায়, যেখানে সে এক মহিলাকে দেখে। এটাই সেই মহিলা যে মুভি শুরুতে স্ন্যাক্স বিক্রি করছিল, কিন্তু দেখতে সুন্দর না হয় তার থেকে কেউ স্ন্যাক্স কেনে না। মহিলাটা অসুস্থ, তাই হাসপাতালে এসেছে। সে স্যামকে বলে, তুমি শিনার হাজবেন্ড না? মহিলাটা হাঁটতে পারছে না। স্যাম তাকে হেল্প করে আর তার বাড়িতে পৌঁছে দেয়। বাইরে লি দাঁড়িয়েছিল। স্যাম বলে, তুই এখানে কি করছিস? লি বলে, আমি তোমাকে ফলো করছিলাম বাবা, তুমি কি আমাকে মাফ করবে না? স্যাম বলে, যখন আমরা একা থাকবো তখন আমাকে বাবা বলবি না, আমাকে আঙ্কেল স্যাম বলবি, কিন্তু মায়ের সামনে আমাকে আঙ্কেল বলবি না, না হলে তোর মা আমাকে স্যান্ডেল দিয়ে পিটাবে। তবে তুই কিন্তু আমার ছেলে না, এটা মনে রাখিস। এরপর স্যাম ব্লাড ডোনেশনে পাওয়ার টাকায় সে সব জিনিস ফিরিয়ে আনে যা সেই লোকটা নিয়ে গেছিল। শিনা ঘরে এসে দেখে সব জিনিস ফিরে এসেছে। শিনার পুরনো জুতোর জায়গায় স্যাম নতুন জুতো কিনে রেখেছে। ততক্ষণে সে মহিলার স্বামী আসে, যাকে স্যাম বাড়ি পৌঁছে দিয়েছিল। সে স্যামের উপর চিৎকার করে, আমি বাড়িতে না থাকায় তুই আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলি, আমি তোকে ছাড়বো না। শিনা স্যামের কাছে প্রশ্ন করে, তুমি কি ওই মহিলার বাড়িতে গিয়েছিলে? স্যাম বলে, হ্যাঁ। তবে সে কিছু বলার আগে লোকটা বলে, দেখো সে নিজেই স্বীকার করলো সে আমার বাড়িতে ঢুকেছিল। তখন লি বলে ওঠে, দেখুন আমি আজ সারাদিন তাদের সঙ্গে ছিলাম। আপনার স্ত্রীর পায়ে আঘাত পেয়েছিল, সে হাঁটতে পারছিল না, তাই স্যাম তাকে বাড়িতে পৌঁছে দিয়েছে। আর আপনি পুরো ঘটনা না জেনে নেশা করে এসে বাজে কথা বলছেন।
এখনো সময় আছে, চুপ হয়ে যান, না হলে আমি পুলিশে কল করব। সেই লোকটা বলে, তুমি তোমার বাবার পক্ষ নিচ্ছ? লি বলে, সে আমার বাবা না, ব্লাড টেস্টে বের হয়েছে আমার বাবা অন্য কেউ। তাহলে আমি কেন তার সাপোর্ট নেব? আমি শুধু সত্য বলছি। এসব শুনে ওই ব্যক্তি চুপচাপ সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর স্যামের প্রতি লির রাগ কমে যায়, কারণ সে তাকে বাঁচিয়েছে। তাই লিও মনে করে, বাবাকে আমি বিপদ থেকে বাঁচালাম, হয়তো এখন সে আমাকে আগের মতো ভালোবাসবে। রাতে কেউ ঘুমাতে পারছিল না, কারণ সবার পেটে ক্ষুধা। স্যাম তখন চ্যাং ও ইয়ংকে জিজ্ঞেস করে, তোমরা কি খেতে চাও? তারা বলে, আমরা বিফ খেতে চাই। স্যাম বলে, ঠিক আছে, তোমরা কি জানো কিভাবে বিফ রান্না করতে হয়? এরপর সে রান্নার পদ্ধতি বলতে থাকে, আর এসব শুনে চ্যাং ও ইয়ং এর মুখে পানি চলে আসে। এভাবে বাচ্চারা মনে করতে থাকে তারা সত্যি খাবার খাচ্ছে। এবার লি নিজের ফেভারিট ডিশের নাম বলে। স্যাম বলে, তোমার পালা আসলে আমি তোমাকে জিজ্ঞেস করবো, এখন ঘুমাও। লি খুবই কষ্ট পায়। তখন শিনা বলে, আমি তোমাকে তোমার প্রিয় ডিশ রান্না করা শেখাবো। এই বলে সে লির সাথে রান্নার গল্প করতে থাকে। স্যাম তার সন্তানদের ক্ষুধার্ত দেখতে পারে না, তাই সে আবার ব্লাড ডোনেশন করার সিদ্ধান্ত নেয়। হাসপাতালের বাইরে সে একজন ব্যক্তিকে বসে থাকতে দেখে। এটা হচ্ছে তার আঙ্কেলের সেই বন্ধু যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। অতিরিক্ত রক্ত ডোনেট করার কারণে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। স্যাম ভিতরে গেলে ডাক্তার বলে, তুমি মাত্র ব্লাড ডোনেশন করেছ, 3 মাসের আগে আমরা তোমার রক্ত নিব না, যদি করতেই চাও একটু কমিশন দিতে হবে। স্যাম বলে, আমার কাছে তো টাকা নেই। ডাক্তার বলে, সমস্যা নেই, ডোনেশন থেকে যে টাকা ও স্ন্যাক্স পাবে তার কিছু আমাকে দিও। স্যাম এতে রাজি হয়ে যায়। সাধারণত রক্ত দিয়ে স্যাম লিভার খায় যাতে শরীরের রক্ত তৈরি হয়, কিন্তু এবার সে তা করে না। তার কাছে যেন সন্তানদের খাওয়ানোর জন্য টাকা থাকে, তাই সে কিছু না খেয়ে বাড়িতে চলে আসে এবং শিনাকে বলে, আমার কাছে কিছু টাকা আছে, চলো ভালো হোটেলে খাবার খাই। বাচ্চারা খুশিতে লাফাতে থাকে, কিন্তু স্যাম লিকে বলে, তোমার খুশি হয়ে লাভ নাই, কারণ আমরা হোটেলে যাচ্ছি, তুমি না। আর এই টাকা আমি আমার রক্ত বিক্রি করে এনেছি, তুই তো আমার রক্ত না, তাহলে কেন আমি তোকে এই টাকা দিয়ে খাওয়াবো? তুই বরং তোর আঙ্কেলের বাড়িতে গিয়ে খেয়ে আয়। এর মধ্যে শিনা সেখানে এসে লিকে বলে, চলো রেডি হ, বাবা আমাদেরকে হোটেলে নিয়ে যাচ্ছেন। লি বলে, আমার হোটেলের খাবার একদমই ভালো লাগে না, তুমি যাও, আমি আঙ্কেলের বাসায় যাচ্ছি। শিনা বুঝতে পারে যে এসব স্যামের কাজ। সে খুব রেগে স্যামকে বলে, আমিও হোটেলে যাব না, তুমি চ্যাং আর ইয়ংকে নিয়ে যাও, তোমরা 3 জন খেয়ে এসো। এদিকে লি তার আঙ্কেলের বাড়িতে বাসি খাবার খায়। সে খুবই কষ্ট পাচ্ছিল, কারণ তার 2 ভাই হোটেলে ভালো খাবার খাচ্ছে আর তাকে বাসি খাবার খেতে হচ্ছে। বাড়িতে ফেরার পথে সে চাঁদের দিকে তাকায়। চাঁদও তার কাছে মোমোর মতো মনে হয়। সে মনে মনে ভাবছে যে মোমোস কত টেস্টি হয়, আর এসব ভাবতে ভাবতে সে কান্না করে দেয়। সে সরাসরি শোয়ের বাড়িতে গিয়ে তাকে বাবা বলে ডাকতে থাকে। শোয়ে রেগে গিয়ে বলে, আর কোনোদিন যদি আমাকে বাবা বলে ডাকিস তোর খবর আছে। যদি আপনি আমাকে মোমোস কেনার টাকা দেন, আমি আর আপনার বাড়িতে কোনো দিনই আসবো না, আর কখনোই আপনাকে বাবা বলেও ডাকবো না। কিন্তু শোয়ে বলে, আমি জানি একবার টাকা পেলে তুই বারবার আসবি, চুপচাপ এখান থেকে চলে যা, না হলে আমি তোর পেছনে কুকুর ছেড়ে দেব। এদিকে স্যাম 2 ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে। শিনা বলে, লি এখনো বাড়ি আসেনি। আঙ্কেলের বাড়ি থেকে সে সরাসরি শোয়ের বাড়ি গেছে এবং খাবারের জন্য টাকা চেয়েছে। তখন স্যাম বলে, দেখেছো, ক্ষুধা লাগার সাথে সাথে সে তার আসল বাবার কাছেই গেছে, আমার কাছে না। শিনা বুঝতে পারে যে এর সঙ্গে কথা বলার বৃথা, তাই সে লিকে খুঁজতে বের হয়। স্যামও খুঁজতে বের হয় আর সে লিকে খুঁজে পায়। এদিকে শিনা এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। পরদিন সই গাড়িতে কোথাও যাচ্ছিল, হঠাৎ তার নাক থেকে রক্ত বের হয় এবং সে অজ্ঞান হয়ে অ্যাক্সিডেন্ট করে। স্যাম যখন এটা জানতে পারে, সে আনন্দে চিৎকার করে বলে, অবশেষে সে তার পাপের শাস্তি পাচ্ছে। অন্যদিকে ডাক্তার সইয়ের স্ত্রীকে বলে, সই ক্যান্সারের লাস্ট স্টেজে পৌঁছেছে, এখন আর কিছু করার নেই। এজন্য সইয়ের স্ত্রী এক কবিরাজের কাছে যায়। কবিরাজ বলে, চিন্তা করো না, আমি তোমার স্বামীকে বাঁচাবো, শুধু একটা পূজা করতে হবে এবং সেই পূজা শুধু সইয়ের ছেলেই করতে পারবে। সইয়ের স্ত্রী বলে, আমাদের তো কোনো ছেলে নেই, শুধু 2টা মেয়ে আছে। কবিরাজ বলে, সইয়ের কুণ্ডলী অনুযায়ী তার তো একটা ছেলে হওয়ার কথা। এটা শুনে সইয়ের স্ত্রী কিছু চকলেট ও গিফট নিয়ে স্যামের বাড়ি যায়। সে বলে, দয়া করে লিকে আমাদের কাছে দত্তক দাও, আমি তার ভালো খেয়াল রাখবো, ভালো খাবার দেবো আর ভালো স্কুলে পড়াবো। আমার স্বামীর জীবন বিপদে এবং কবিরাজ একটা পূজা করতে বলেছেন, যা শুধু লি করতে পারবে। স্যাম এই বিষয়ে নাক গলায় না, কারণ লি এখানে থাকুক বা না থাকুক তার কিছুই যায় আসে না, কারণ সে তার ছেলে না। কিন্তু শিনা স্যামের কাছে আলাদাভাবে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি লিকে তাদের কাছে দত্তক দিব, কমপক্ষে শোয়ের বাড়িতে সে বেঁচে থাকবে, এখানে থাকলে তো তুমি তাকে না খাইয়ে মেরে ফেলবে। স্যাম বলে, তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমার যা ইচ্ছা করো, আমাকে বলতে হবে না। রাতে লিকে দেখে স্যাম মনে মনে অনেক কষ্ট পায়। আসলে সে লিকে অনেক ভালোবাসে, কিন্তু সমাজের চাপে সে তার সাথে এমন ব্যবহার করছে। পরের দিন সে লিকে বলে, আমি গত 11 বছর ধরে তোমাকে বড় করেছি, কিন্তু তুমি এখন নতুন বাড়িতে যাচ্ছ, সেখানে ভালো থেকো এবং ভালো পড়াশোনা করো। এভাবে লিকে শোয়ের বাড়িতে পাঠিয়ে স্যাম কাজ করতে চায়, কিন্তু সে ঠিকমতো কাজ করতে পারে না, কারণ লি বাড়িতে থাকাকালীন সে তাকে সবসময় গালি দিত, কিন্তু এখন স্যাম ভেতরে ভেতরে খুব শূন্যতা অনুভব করছে। এদিকে শোয়ের বাড়িতে শোয়ের স্ত্রী একটা পূজা করছে। লি প্রথমবার শোয়ের বাড়িতে এসেছে। পূজার সময় যাতে সে ভয় না পায়, শিনা তার সঙ্গে ছিল। কবিরাজ লিকে বলে, বলো বাবা যেও না, ফিরে আসো, তখনই তোমার বাবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসবেন। লি বলে, এটা তো আমার বাবা না, আমি কেন একে বাবা বলবো?
শোয়ের স্ত্রী বলে, তুমি না চাইলেও আজ তোমাকে বাবা বলে ডাকতেই হবে। লি বাধ্য হয়ে শোয়কে বাবা বলে ডাকতে শুরু করে। কবিরাজ বলে, এভাবে আস্তে আস্তে বললে চলবে না, আবেগের সাথে চিৎকার করো। লি তখন ভয়ে কাঁদতে থাকে। স্যাম বাইরে থেকে জানালা দিয়ে ভেতরে সব দেখছিল। লি তাকে দেখে চিৎকার করে, বাবা যেও না, এখানে আসো। এটা শুনে কবিরাজ বলে, হ্যাঁ, এই আবেগ নিয়ে আরও জোরে চিৎকার করো। আসলে কবিরাজ জানে না যে লি স্যামের দিকে তাকিয়ে চিৎকার করছে। এসব দেখে স্যাম একদম ভেঙে পড়ে আর তার সহ্য হয় না। ভিতরে ঢুকে সে সব ভাঙচুর করে শোয়ের স্ত্রীকে বলে, যাকে ডাক্তাররা বাঁচাতে পারবে না তাকে 2 পয়সার কবিরাজ কি বাঁচাবে। এ বলে সে লিকে কাঁধে তুলে নিয়ে বাড়ি চলে আসে। চ্যাং আর ইয়ং তাদের বড় ভাইকে দেখে খুবই খুশি হয়। লি বাড়ি ফেরার পর স্যাম অনেক শান্তি পায়। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ লি অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে জানা যায় যে শোয়ের যে রোগ ছিল সেটাও লিরও আছে। স্যাম এখন লিকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। তাই সে ডাক্তারকে বলে, আপনি যা বলবেন আমি করব, আপনি প্লিজ আমার সন্তানকে বাঁচান। ডাক্তার বলে, যেহেতু লির রোগ মাত্র শুরু হয়েছে তাই চিকিৎসা সম্ভব, কিন্তু এখানে হবে না, তাকে শহরে নিয়ে যাও। স্যাম লিকে দ্রুত শিনার সাথে শহরে পাঠায় আর বলে, তুমি একে ভালো হাসপাতালে ভর্তি করাও, আমি টাকার ব্যবস্থা করে আসছি। সে সেই ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে, এই মাসে তুমি 2 বার ব্লাড ডোনেশন করেছ, 3য়-বার তোমার থেকে রক্ত নিলে আমার জেল হয়ে যাবে, কারণ এটা অবৈধ। তাছাড়াও বারবার রক্ত দিলে তুমিও মারা যাবে। তোমার আঙ্কেলের সেই বন্ধুর কথা মনে আছে? অতিরিক্ত ব্লাড ডোনেশন করার কারণে গতকাল সে মারা গেছে। কিন্তু এসব শুনলে হবে না, স্যামের এখনই টাকার দরকার, না হলে লির জীবন বাঁচবে না। সে সবার থেকে টাকা ধার নিতে শুরু করে। তবে এলাকার অন্যদেরও তারই মতো খারাপ অবস্থা, তাই সে খুব বেশি টাকার ব্যবস্থা করতে পারে না। অবশেষে সে শোয়ের বাড়ি যায়, কিন্তু শোয় মারা গেছে। স্যাম শোয়ের স্ত্রীকে বলে, আমি লিকে আপনাদের কাছে দত্তক দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তার জীবন বাঁচানোর জন্য দয়া করে আমাকে কিছু টাকা দিন। কিন্তু শোয়ের স্ত্রী বলে, আমার স্বামী তো মারা গেছে, তার ছেলে নিয়ে এখন আমি কি করব। এ বলে সে স্যামকে বের করে দেয়। স্যাম যত টাকা পেয়েছিল তা নিয়ে শহরে চলে যায়। তারপর স্যাম একটা হাসপাতালে কল করে। তারা শিনাকে ফোন দেয় এবং শিনা কাঁদতে কাঁদতে বলে, আমি লিকে এখানে ভর্তি করেছি, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে, 3000 টাকা লাগবে, তুমি দ্রুত এসো। স্যাম বলে, চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করেই আসবো। এবার স্যাম চিন্তা করে যে সে তার নিজের শহরে ব্লাড ডোনেশন করতে পারবে না, কারণ তারা জানে যে স্যাম এই মাসে 2 বার ডোনেশন করেছে। কিন্তু এই শহর তো নতুন, এই হাসপাতালে তার কোনো রেকর্ড নেই। তাই সে এখানে একটা হাসপাতালে গিয়ে ব্লাড ডোনেশন করে। অতিরিক্ত ব্লাড ডোনেশন করার কারণে তার হাতে যেখানে সুই লাগানো হয়েছিল সেই জায়গা পুরোটা লাল হয়ে যায়। একবার ব্লাড ডোনেট করার পর তার লিভার খাওয়া জরুরি, না হলে সে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এখন সে কিছুই খায় না। সে আলাদা আলাদা হাসপাতালে ব্লাড ডোনেট করতে যায়। এদিকে ডাক্তার শিনাকে বলে যে আজ রাতের আগে যদি লির অপারেশন না করা হয় সে বাঁচবে না। এক হাসপাতালে ব্লাড ডোনেট করার জন্য অনেক লম্বা লাইন ছিল। সবাই গরিব মানুষ, টাকার জন্য রক্ত দান করতে এসেছে। সেখানে এক নার্স লাইন চেক করে যাদের মুখ ফ্যাকাশে তাদের বের করে দেয়। স্যামেরও মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তাই সে একটা রড ধরে উল্টো হয়ে কিছুক্ষণ ঝুলে থাকে, যাতে তার সব রক্ত মাথার দিকে জমা হয় আর মুখ লাল দেখায়। এই কৌশল ব্যবহার করে সে আরেকবার ব্লাড ডোনেট করে, কিন্তু হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। তাই সে যেটুকু রক্ত দিয়েছে ডাক্তার তা আবার তার শরীরে দিয়ে দেয়। তবে সেই জন্য ডাক্তার স্যামের কাছে টাকা চায়। স্যাম রেগে চিৎকার করে বলে, আমার শরীর থেকে নেওয়া রক্ত আবার আমাকেই ফিরিয়ে দিয়েছেন, তার জন্য কেন টাকা দিব? ডাক্তার বলে, আমরা তো তোমার জীবন বাঁচানোর জন্য এটা করেছি। তাছাড়াও তুমি মিথ্যা বলে ব্লাড ডোনেশন করতে এসেছো, এটা তোমার ভুল, আমাদের না। আর তুমি মারা গেলে আমাদের জেলে যেতে হবে, ভদ্রভাবে টাকা দিয়ে বেরিয়ে যাও। স্যাম রেগে ডাক্তারকে মারতে যাচ্ছিল, তখন ডাক্তারের ধাক্কায় স্যামের কাছে থাকা সব টাকা পড়ে যায়। সেখানে থাকা লোকেরা যারা টাকার জন্য ব্লাড দিতে এসেছে টাকাগুলো তুলে নেয়। স্যাম চিৎকার করে বলতে থাকে, দয়া করে আমার টাকাগুলো নিও না, এটা আমার ছেলের অপারেশনের জন্য জোগাড় করেছি। কিন্তু কেউই তার কথা শোনে না। এখন স্যাম আর কোনো হাসপাতালে ব্লাড ডোনেট করতে পারে না, কারণ তাকে দেখলেই সবাই বুঝে যায় যে সে অনেকবার ব্লাড দিয়েছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখেও ঠিকমতো দেখতে পারছে না। অনেক কষ্ট করে স্যাম সেই হাসপাতালে পৌঁছায় যেখানে শিনা লিকে ভর্তি করেছে। স্যাম প্রতিটা রুমে তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু লি কোথাও নেই। স্যাম ভয় পেয়ে যায়। ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার স্ত্রী এবং ছেলে এখানে এসেছিল, আপনারা কি তাদেরকে কোথাও দেখেছেন? কিন্তু স্যামের অবস্থা দেখে ডাক্তার সিকিউরিটিকে ডাক দিয়ে তাকে ধরে বের করে দেয়। স্যাম চিৎকার করতে থাকে, আর তখন তার আওয়াজ শুনে লি সবকিছু ছেড়ে বাইরে বেরিয়ে আসে। লি নিচে এসে দেখে স্যাম রাস্তার পাশে বসে আছে। সে চিৎকার করে ডাকে, বাবা আমি এখানে। স্যাম তার আওয়াজ শুনতে পেয়ে মাথা উঁচু করে দেখে, কিন্তু বারবার রক্তদান করার কারণে তার সব শক্তি চলে গেছে। তার চোখ ফুলে গেছে, ঠিকমতো দেখতেও পারছে না। শুধু দেখে দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। স্যাম খুব কষ্টে হাঁটার চেষ্টা করে এবং জিজ্ঞেস করে, তুমি কি লি? লি বলে, হ্যাঁ বাবা আমি। তুমি দাঁড়াও, আমি আসছি। স্যাম বলে, না না, অনেক গাড়ি আসছে, তুমি এসো না, আমি রাস্তা পার হয়ে আসছি। স্যাম ধীরে ধীরে রাস্তা পার হয় এবং লির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। লি জিজ্ঞাসা করে, বাবা তুমি কি আমার উপর এখনো রেগে আছো? স্যাম বলে, এখন আমার কিচ্ছু যায় আসে না, লোকে যা বলে বলুক, তুমি আমার ছেলে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও।
এছাড়াও আমি তোমার অপারেশনের জন্য টাকাও জোগাড় করতে পারিনি। তখন লি বলে, কিন্তু বাবা, আমার অপারেশন তো হয়ে গেছে। স্যাম হতবাক হয়ে যায়। অপারেশন হয়েছে, টাকা কে দিয়েছে? লি বলে, মা টাকা জোগাড় করেছে, কিন্তু এখন তার অবস্থা খুব খারাপ। স্যাম দ্রুত হাসপাতালে যায়। পরে জানা যায় যে শিনা তার একটা কিডনি দান করার বিনিময়ে টাকা পেয়েছে, আর সেই টাকায় সে লির অপারেশন করিয়েছে। স্যামের খুব খারাপ লাগে যে তার ভুলের কারণে তার স্ত্রীকেই সিদ্ধান্ত নিতে হয়েছে। স্যামকে দেখেও শিনা বোঝা যায় যে টাকার জন্য সে বারবার ব্লাড ডোনেশন করেছে। এভাবে অনেক দিন কেটে যায়। এখন স্যাম এবং শিনা দুজনে সুস্থ হয়ে গেছে। আজ পুরো পরিবার একসাথে ভালো রেস্টুরেন্টে খেতে বসেছে। তাদের কাছে টাকা কম থাকলেও যা আছে তা নিয়েই তারা সুখী। আর এভাবেই শেষ হয় ক্রনিকল অফ আ ব্লাড মার্চেন্ট মুভির গল্প। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর এমন আরও ভিডিও দেখতে ফিল্মিফায়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন।